আপনি কি কখনো পে আউটটা আপনার চেক আউট করে দেখেছেন যে আপনার পে আউটে আপনার ডলারটা জমা হয়েছে কি হয়নি? তো আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, অনেকেই মানুষ আছে যে আমরা পে আউট থেকে আমরা দেখি এখানে চেক আউট করে যে এখানে আর্নিং শোটা দেখায়, কিন্তু আমাদের কিন্তু ম্যান আর্নিংটা এখানে দেখায় না। আমরা যখন ক্লিক করবো সি হলে এখান থেকে কিন্তু আমাদের ম্যান আর্নিংগুলোও দেখাবে। এখানে যদি দেখা যায় আমাদের কিন্তু $11 আমরা ইনক্রিজ করেছি, কিন্তু এই মাসে আমরা পেমেন্টটা পাবো না যতক্ষণ কিন্তু আমরা $25 না করি। তাহলে এখানে আমাদের একটা সমস্যা রয়েছে, আমরা যদি ট্রানজ্যাকশনে ক্লিক করি তাহলে এই ধরনের কিন্তু আমাদের এখানে কিন্তু প্রসেসে দেখাবে পেমেন্টটা। এই যে আমাদের যেমন এগুলো পেড হয়ে গেছে, এখানে কিন্তু বাকি সবগুলো প্রসেসে দেখাচ্ছে। কিন্তু আপনি কি একবারও চেক আউট করে দেখেছেন আপনার পে আউটে কিন্তু সব কিছু তথ্য ঠিক থাকা মাত্র কিন্তু আপনার পে আউটও কিন্তু সেটিংয়ে সব কিছু ফিল আপ করার মাত্র কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের মানুষের প্রবলেম রয়ে থাকে, যে এখানে কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে কিন্তু আপনার কিন্তু পে আউটে পেমেন্টটা পেড হবে না। এখানে যেমন দেখতে পাচ্ছ যে আমার দুটোই কিন্তু ভ্যারিফাইড আছে। এখানে আপনি কি একবারও চেক আউট করে দেখেছেন যে আপনার পেমেন্টটা কী জন্য আটকে রেখেছে? আপনাকে সবে প্রথম কিন্তু সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু ফিল আপ করে রেখেছি আমি। এই যে পে আউটটা শো করেছে দেখতে পাচ্ছ, আমার কিন্তু এখানে অনেক ধরনের কিন্তু আমি ফিল আপ করে রেখেছি। অবশেষে আমি কিন্তু এখানে দেখাতে চাই না আমার পার্সোনাল আইডি কার্ড। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ভ্যারিফাইডও হয়ে আছে। যাদের এই ভ্যারিফাইডটা কিন্তু টিক মারা নাই তাদের কিন্তু পেমেন্ট আসবে না। এখানে কিন্তু ট্যাক্স ভেরিফাইড কিন্তু আপনাদেরকে ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে করতে হবে, নাহলে কিন্তু তোমরা পেমেন্ট পাবে না। এখানে যেমন দেখতে পাবে যে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে কিন্তু আমাদের $4.37 এখানে কিন্তু আমাদের অ্যাপ্রোসে লেগে গেছে। আমাদের যখনই $25 ইনক্রিজ হবে এখানে কিন্তু আমাদের পে আউটে পেমেন্টটা পেড করে দেবে যে নেক্সট পে আউটে। তো আর এইভাবে পে আউটটা এখানে শো করছে, কিন্তু দেখা যাক আমাদের কিন্তু এখানে শো করলে কিন্তু আমাদের ম্যান পে আউটে কিন্তু আমরা এখানে দেখবো এই যে সে হলে ক্লিক করে এখানে কিন্তু আমাদেরকে দেখতে পাবো ম্যান পে আউটটা, যে আমার ব্যালেন্স $11.32 আছে। আরেকটা জিনিস যে এখানে অনেকেই ব্যাক করে আসলাম আমরা হোম পেজে, এখানে কিন্তু আরেকটা জিনিস যে অনেকই মানুষ কিন্তু এখানে পে আউটটা শো করে না, তাদের কিন্তু পে আউট শো করে না, এখানে কিন্তু মনিটাইজেশন শো করে, প্রোফাইল রিকমেন্ডেবল শো করে। কিন্তু এই যে পে আউটটা, এই পে আউটটা যাদের শো করে না তাদেরকে কিন্তু ফেসবুকের কাছে আবেদন জানাতে হবে। আবেদন কীভাবে জানাবে তাদের জন্য আমি একটা নেক্সট টাইমে কিন্তু লং ভিডিও নিয়ে আসবো। কার এই পে আউটটা শো করে না তারা কিন্তু এখানে কমেন্ট করলে কিন্তু আমি লং ভিডিও নিয়ে আসবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পে আউটও কিন্তু আমার এখানে শো করছে, আমার মনিটাইজও শো করছে, আর প্রোফাইল রিকমেন্ডেবলও শো করছে। আরেকটা জিনিস এখানে প্রোফাইল রিকমেন্ডেবল আসলে কিন্তু আপনার এখানে কিন্তু রিকমেন্ডেবল দেখতে চায় প্রোফাইলে, কিন্তু নট রিকমেন্ড থাকলে কিন্তু হবে না, পেমেন্ট কিন্তু পেড হবে না। আরেকটা জিনিস যে মানুষের কিন্তু এখানে অনেক ধরনের কিন্তু অনেক প্রবলেম আসছে, যে এখানে আমরা যদি নিচে স্ক্রল করে মনিটাইজ আসে এখানে কিন্তু আর্নিং আমাদের কিন্তু দেখাচ্ছে। তো আমি তোমাদেরকে সেই একটা আইডি দেখাচ্ছি। এখানে যদি রেস্ট্রিক্টেড প্রবলেম থাকে তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু পেমেন্টটা কখনো পেড করবে না ফেসবুক। যেমন এখানে দেখতে পাচ্ছ যে আমাদের $4.37 আছে। এখানে যদি আমরা পেমেন্টটা নিয়ে আসি আমাদের এখানে ট্রানজ্যাকশানে যদি আমাদের ডলার শো করে, কিন্তু তবু আমাদের পেমেন্টটা পেড করবে না, যেহেতু আমাদের আইডি যখন রেস্ট্রিক্টেড লেগে যায়। আর এই যে আর্নিং শোটা, এই আর্নিং শোটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট হতেই থাকবে এই যে আর্নিং শোটা। চলো আমি দেখে দিচ্ছি আর আমার একটা আইডিতে যে আমার রেস্ট্রিক্টেড শো কীভাবে করি, আর পেমেন্ট আমার কী জন্য এখনও আসে না, যে রেস্ট্রিক্টেড শো করলে কিন্তু পেমেন্ট আসবে না। যেমন মনে করে এই আইডিতে আমি চলে আসলাম, আমার ফ্রেন্ডের আইডি আছে, আমারই কাছে লগ ইন থাকে। এই আইডিতে আসার পর আমি এখানে যখন সি ড্যাশবোর্ডে ক্লিক করব, এই আইডিতে কিন্তু আমাদের কিন্তু ডলার ইনক্রিজ করা আছে অলরেডি। এখানে যখন বোনাস এসে ট্যাপ করব তো আমাদের এখানে দেখতে পাবো যে আমাদের এখানেও কিন্তু $10 না $9 আমাদের ইনক্রিজ আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু $9 অলরেডি বেড়ে গেছে। কিন্তু আমাদের এখানে দুঃখের বিষয় যে আমাদের পেমেন্ট আসবে না, যেহেতু আমার অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিক্টেড প্রবলেম চলে এসেছে। আর এই যে রেস্ট্রিক্টেড প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু তারই আছে যারা কপি পেস্ট থেকে কিন্তু কাম করে। এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশন ইম্প্যাক্ট, এখানে কিন্তু তারই আছে যারা কপি পেস্ট করে কাম করে, তাদের কিন্তু আইডিতে এখানে দেখা যায়। আর এখানে দেখতে গেলে কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি সেই হয় না যে প্রবলেমটা সলভ হবে, কিন্তু অনেকেই ভিডিও বানায়, কিন্তু এটা প্রবলেম যখনই সলভ হবে তখন কিন্তু আমি একটা লং ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এই রেস্ট্রিক্টেড প্রবলেমটা কিন্তু সলভ হয় না তাড়াতাড়ি। যখন কপি পেস্ট ভিডিও আপনি আপলোড করে রেখেছেন ততগুলো আপনাকে কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু আমার পে আউট শো করছে না, যেহেতু আমার রেস্ট্রিক্টেড প্রবলেম মনিটাইজেশন চলে এসেছে। এই যে দেখা গেল এখানে কিন্তু আমার মনিটাইজ রেস্ট্রিক্টেড চলে এসেছে, তার জন্য কিন্তু আমার এখানে শো করছে না। আমি যখন বোনাস এসে ট্যাপ করবো এখন এখানে কিন্তু ডলার শো করবে। এই যে দেখতে পাচ্ছ আমি এই টুলসে কিন্তু আমি আর্নিং করেছি, আমার কিন্তু বোনাসটা এখানে শো করছে। তো এই ধরনের কিন্তু যাদের প্রবলেম এসেছে তারা কিন্তু এই মাসে কিন্তু পেমেন্ট পাবে না। যাদের এই ধরনের আর্নিং শো করবে তারাই কিন্তু পেমেন্ট পাবে, যাদের সব কিছু ঠিক দেওয়া আছে বা পে আউটও ঠিক আছে বা কোনো ইস্যু নাই, আইডিতে কোনো কিছু ধরনের প্রবলেমই নাই। যাদের এই ধরনের প্রবলেম আছে, যতই আমার ডলার হোক না কেন আমার এখানে কিন্তু পেড করবে না ফেসবুক, যেহেতু আমার প্রবলেমটা এই
মনিটাইজ ইম্প্যাক্টের জন্য। এটা সারাতে গেলে কিন্তু তোমার সবগুলো কন্টেন্ট এখন যতগুলো কপি পেস্ট করে রেখেছো সবগুলো কন্টেন্টকে তোমাকে আগে ডিলিট করতে হবে, রেগুলার তোমাকে কাম করতে হবে, তারপরে কিন্তু রেস্ট্রিক্টেড প্রবলেমটা সরে যাবে। এখান থেকে চাইলে ফেসবুক 1 মাসও সরাতে পারে, 2 মাসও সরাতে পারে, বা 1 বছরেও সরাতে পারে। এটার কোনো ক্যাটাগরি নাই যে এখানে তোমার এতদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এখানে দেখতে গেলে কিন্তু আমার সব কিছু ঠিক আছে, যেহেতু আমার এখানে কিন্তু ডলার নাই, তার জন্য আমার এই মাসে পেমেন্ট আসবে না। যাদের সব কিছুই ঠিক আছে কিন্তু এই মাসে কিন্তু তোমাদের পেমেন্ট চলে আসবে। আজকে হচ্ছে তোমার 26 তারিখ, 26 তারিখ থেকে নিয়ে মনে করো 3 তারিখ 2 তারিখ পর্যন্ত কিন্তু পেমেন্ট পেড হবে ব্যাঙ্কে। যাদের এখনও পর্যন্ত পেমেন্ট পেড হয়নি তারা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে পারো, তাদের কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কীভাবে পেমেন্ট পেড করতে হয়, কীভাবে ফেসবুকের সাথে কথা বলতে হয়, তাদের জন্য কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসবো। চলো, আগের থেকে সাপোর্ট কিন্তু অনেকটাই কমে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে জানিয়ে দাও